তো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব বন্ধুরা। আমার নাম বনমালী দাস। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে বনমালী ফানি ব্লগ। আজকে ফানি ব্লগ কোনো হচ্ছে না, আজকে এটা স্পেশাল দিন। আজকে সানডে, আমার ছুটি আছে। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এটা আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট নিজের ভয়েসে ফার্স্ট ভিডিও করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে ভিডিওটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো আজকে একটা আমি গ্রামে চলে এসেছি। আমার ভিলেজে এসেছি, এখন মাঠের দিকে একটু যাচ্ছি। যেসব চাষ টাস হয়েছে দেখাবো আপনাদেরকে, তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো বন্ধুরা, এই দেখো, এটাই আমার গ্রাম। আমি ঝাড়গ্রাম জেলার একটা ছোট্ট গ্রামে থাকি। তো আমি বেসিক্যালি ছুটি পাই না, তো আজকে সানডে, তো তাই এটা আমার নতুন ভিডিও। তাই আজকে সানডেতে আমি ছুটি আছে আমার, তাই আজকে চলে এসেছি আমাদের গ্রামের একটা সাইড আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে আলু লাগিয়েছে, এই সময় আমরা খুব আলু লাগাই এখানে। দেখো কত আলু লাগিয়েছে। এই সাইডে আছে করলা গাছ। তো এই সাইডে কম আছে, তো গ্রামের উল্টো সাইডে, ব্যাক সাইডে, ওদিকে আমি যাইনি। তো ওই সাইডে অনেক আছে, এর থেকেও অনেক। এখন করলা ধরেছে ছোট ছোট, আর বড় হয়নি। ওই দিকের এগুলো বড় হয়ে গেছে, এদিকেগুলো পরে লাগিয়েছে। তো এই যে এখানে লাগিয়েছি খসলা, খসলা লাগিয়েছি। এটা আমাদের বিল, খসলা লাগিয়েছি। এটা আমাদের বিল 2-3 দিন আগে হলো লাগিয়েছি। তো কাল পরশু 2 দিন খুব বৃষ্টি হয়েছে, তাই একটু দেখতে এসেছি, তাই আপনাদেরকে দেখালাম। এই যে এখানেও করলা গাছ লাগিয়েছে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, খুব গরমও নেই ঠান্ডাও নেই। এরকম ওয়েদারে খুব সুন্দর লাগছে। আর এই বিলগুলোতে কিছু লাগানো হয়নি, যাদের বিল তারা লাগায়নি আর কি। তো যাই হোক, এরপর আমরা ধান বিল চলে যাব। আমাদের খেতে ধান লাগিয়েছে, চলে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। কাদা হয়ে গেছে, তো তাই আস্তে আস্তে যেতে হচ্ছে। কাল রাত্রে খুবই জল হয়েছে, বৃষ্টি হয়েছে, এই জন্য পুরো জল জমে গেছে। এখানে আমার কাঁটা দিয়ে দিয়েছে যাতে না কেউ বেরোতে পারে। বাহ, আমি তো ওই এলাকা খুব কম আসি, তাই জানি না, দেখিও নি খুব ভালো করে। এ দেখো ধান ক্ষেত, এটাতে ধান লাগাইনি, ধান ক্ষেত। আর এইটা হচ্ছে আমাদের আমাদের ক্ষেত, এটা হচ্ছে আমাদের ক্ষেত। তো যাই হোক, এটা আমাদের ধান ক্ষেত, এটা অন্য লোকের একজনের লাগিয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি নেক্সট ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাই। তো এখানে একটা বড় পুকুর আছে, তো পুকুরটা আপনাদেরকে দেখাবো। আর তার আগে আমি আমার শ্যুটটা একটু গুটিয়ে নিই, কাদা আছে তো, নাহলে কাদা লেগে যাবে। তো গুটিয়ে নিলাম। এ বাবা, খুব কাদা রাস্তাটা, খুব বৃষ্টি হয়েছে তাই কাদা হয়েছে, হাঁটতেও পারছি না। তো আমার ওই সামনে পুকুরটাতে অনেক জল আছে, তো আমি অনেকদিন আসিনি, তো তাই বুঝতে পারিনি যে কাদা আছে, না হলে এদিকে আসতাম না। তো এসে যখন পড়েছি, কোনো করার নেই। দেখো খুব বড় পুকুর, খুব বড় না, মানে ওই আর কি ছোট্ট পুকুর। ওই সাইডে একটা বড় পুকুর আছে, এই যে তাল গাছগুলো দেখাচ্ছে, ওইখানে বড় পুকুর আছে। এখানে তাল গাছ আছে, কিন্তু পুরোটা ধান লাগানো আছে। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আর এদিকে খুব কাদা, তো তাই আর যাবো না। এখন আমরা একটু অন্যদিকে চলে যাব। অন্যদিকে আমাদের পেঁয়াজ, কী সব শাক টাক লাগিয়েছে, অনেক কিছুই আছে, তো আপনাদেরকে দেখাবো। এটাই আমার ফার্স্ট ভিডিও, তো নিজের ভয়েসে। তো
তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে আমার নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ খুব কাদা, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো পা কাদা হয়ে গেছে, পুরো পা কাদা হয়ে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি ওই সাইডে, ওই যে বাঁধ, খুব বড় বাঁধ, ওইটা অনেক বড় বাঁধ, অনেকটা জায়গা জুড়ে, আর খুব গভীর, খুব জল থাকে। গ্রীষ্মকাল বলো, খুব খরা অঞ্চল হলেও বাঁধটা শুকায় না, অনেকটা গর্ত। তো আমি এখন চলে যাচ্ছি, তো ভিডিওর সাথে থাকবেন, আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো।